এসআইআর এর পর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে 2026 সালের খসড়া ভোটার তালিকা। এর আগেই প্রকাশ হয়েছে বাতিল ভোটারের তালিকাও। এরপরই কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভা এলাকার একাধিক বুথ থেকে উঠে আসছে আশ্চর্যজনক তথ্য। জীবিত ভোটারদের মৃত বলে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশন বলে উঠছে অভিযোগ। আর এই অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে বাতিল হয়ে যাওয়া এমনই দুই ভোটারকে পাশে বসিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা দফতরে বসে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের 54 নম্বর বুথের বাসিন্দা অশ্বিনী কুমার অধিকারী এবং তার স্ত্রী শিবানী অধিকারী জীবিত থাকলেও তাদের মৃত বলে ঘোষণা করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাতিলের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাদেরকে এদিন পাশে বসিয়ে তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন, শুধু এই দুজনই নয়, কোচবিহার জেলার একাধিক এলাকায় জীবিত ভোটারদের মৃত বলে দেখিয়ে বাতিলের তালিকায় তাদের নাম ফেলে দেওয়া হয়েছে। এমনও কিছু ভোটারকে বাতিলের তালিকায় ফেলা হয়েছে যারা ভোটের সময় আসেন এবং ভোট দিয়ে কর্মসূত্রে বাইরে যান, তাদের নামও। তিনি বলেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি করা হয়েছে যে কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করুক নির্বাচন কমিশন। কিন্তু এ ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ কোচবিহার জেলায় যে 23,50,000 ভোটার থেকে গেলেন খসড়া ভোটার তালিকায়, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলো যে আগামীকাল নোটিশ আসবে কোন ভোটারের। নির্বাচন কমিশনের কাছে কাকে আবারও নথি নিয়ে হাজির হয়ে প্রমাণ করতে হবেন যে তিনি ভারতীয় কিনা বা তিনি বেঁচে আছেন কিনা। ড্রাফট ভোটার লিস্ট তারা প্রকাশ করলেন একদম সন্ধ্যার দিকে এবং আমাদেরকে হার্ড কপিও অনেক পরে দিলেন তারা। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুতি ছিল না এবং এখনও তারা প্রস্তুত নয় গোটা এসআইআর প্রক্রিয়া সমাপ্ত করার জন্য। গতকালের যে লিস্ট বেরিয়েছে তাতে কুচবিহারে দেখা গেছে যে অনেক মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে, যারা লাইভ ভোটার, যারা জীবিত আছে সেই সমস্ত ভোটারদেরকে মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে। এবং এমনও ভোটারকে দেখানো হয়েছে যারা কুচবিহারে আসেন, ভোট দেন, কর্মসূত্রে বাইরে যান, তাদেরকে স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার হিসেবে দেখানো হয়েছে। আমরা কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কুচবিহার 1 ব্লকের ফলিমারি অঞ্চলে কুচবিহার সাউথ অ্যাসেম্বলি, এখানে 4-54 নম্বর বুথের অশ্বিনী অধিকারী, উনি আমার সাথে উপস্থিত আছেন, উনি জীবিত এবং ওনাকে মৃত দেখানো হয়েছে। আমার পাশে বসে আছেন শিবানী অধিকারী, ওনার স্ত্রী অশ্বিনী অধিকারী, এবং তাকেও মৃত বলে দেখানো হয়েছে। যারা দুজনকে আমরা সিম্বলিক আপনাদের সামনে নিয়ে এলাম। এমনই ঘটনা দেওয়ানহাটের 204 নম্বর বুথ, যেটা নাটাবাড়ি অ্যাসেম্বলি, আলিমা বিবি, তার স্বামীর নাম ইসমাইল, তাকেও মৃত বলে দেখানো হয়েছে। এবং 118 নম্বর বুথ মাথাভাঙ্গা 2 ব্লক মাথাভাঙ্গা অ্যাসেম্বলি, এখানে খাজিমা খাতুন, যার স্বামীর নাম কফরুদ্দিন, তাকেও মৃত বলে দেখানো হয়েছে, তিনি জীবিত। এরকম ঘটনা আরেকটি মাথাভাঙ্গাদি পাড়াডুবি অঞ্চলে, এখানে 118 নম্বর বুথেই রাহুল হোসেন, তাকেও মৃত বলে দেখানো হয়েছে। এখানে শিকারপুরের একজন ভোটার, তাকে নট ফাউন্ড করে দেওয়া হয়েছে, সে বাড়িতেই আছেন, দিব্যি বুঝছেন, ভোটের কাজ করবে, ভোট দেবেন, কিন্তু তাদেরকে ভোটার তালিকায় এ ধরনের নাম রাখা হয়নি। এনুমারেশন ফর্ম জমা করেছে, এখানে দেখে নেবেন, শিবানী অধিকারী এবং অশ্বিনী অধিকারী, তারা দুজনই কিন্তু এনুমারেশন ফর্ম তারা নির্বাচন কমিশনে বিএলওকে জমা দিয়েছিল। তারপরেও এই ঘটনাটা ঘটেছে। তার মানে এনুমারেশন ফর্ম জমা হওয়া মানেই তার নাম ভোটার তালিকাতে আসবে, এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই, সেটা প্রমাণ হয়ে গেল। এবারে যে ভোটার তালিকাটা ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে, যারা ভাবছেন যে আমার এই 1,13,000 বাদ দিয়ে যে প্রায় 24.5 লক্ষ ভোটার আমাদের কুচবিহার জেলায়, যারা ভাবছেন যে এই 1,13,000 বাদ দিয়ে যে ভোটাররা, তারা নিশ্চিত যে আপনার ভোটের নামটা থাকছে, আপনি এটা নিশ্চিত হবেন না। কেন হবে না? নির্বাচন কমিশন বলছে আপনার
আনম্যাপড কিনা সেটা আপনি জানেন না। আমরা নির্বাচন কমিশনকে বলেছি এবং গতকাল আমরা একটা মেল করেছিলাম যে যারা আনম্যাপড তাদের লিস্টটা আলাদা করে প্রকাশ করুন। কারা আনম্যাপড, কাদেরকে আপনি নোটিশ পাঠাবেন, কারা হিয়ারিংয়ে আসবে, সেই লিস্টটা আপনি প্রকাশ করুন। নির্বাচন কমিশন এরকম কোনো লিস্ট প্রকাশ করলো না কারা আনম্যাপ ভোটার। অর্থাৎ যে 23,50,000 ভোটার থেকে গেল ভোটার তালিকায়, তাদের মধ্যে এই একটা কনফিউশন তৈরি হলো আগামীকাল নোটিশটা কার আসবে। নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্ট নিয়ে কাকে আবার হাজির হতে হবে প্রমাণ করার জন্য আমি ভারতীয় এবং আমি বেঁচে আছি, এটা নির্বাচন কমিশন ক্লিয়ার করলো না, যেটা আমরা দাবি করেছিলাম যে আপনি আনম্যাপ ভোটারের তালিকা ঘোষণা করুন। নির্বাচন কমিশন এটা এড়িয়ে যাওয়ার কারণটা কি? নির্বাচন কমিশন এটা এই কারণেই এড়িয়ে গেল, প্রথমে যে মার্কেটিংটা বিজেপি এবং কমিশনের তরফ থেকে করা হচ্ছিল যে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা বেশিরভাগ রোহিঙ্গা, রিফিউজি, বাংলাদেশ থেকে আসা, বিভিন্নভাবে ভারতবর্ষে অনুপ্রবেশকারী, এটা তারা তুলছিল। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে আনঅফিসিয়ালি যা রিপোর্ট আছে, প্রায় 70% উপরে ভোটারই যাতে আনম্যাপ করা হচ্ছে তারা হিন্দু। তো ঘুম নেই তাদের বলে এদিন জানিয়েছেন বাতিলের তালিকায় থাকা অশ্বিনী অধিকারী ও তার স্ত্রী শিবানী অধিকারী। কি জানতে পারলেন? কালকে থেকে শুরু আমি দেখাইছি, এই কাজ আজকে থেকে লোক গেছিল, লোকে দেখাইছি, তাই আজকে আনলো আমাকে কি জানতে পেরেছেন? জানতে পারছি আমরা মৃত্যু দুজনে মৃত্যু হয়েছি বলে। ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম ফিল আপ সব করছি, করিয়ে ওই যে এরা দেওয়া হয়েছে, এমনি নিয়ে গেছে। এই যে ঘটনা আরো ঘটনা, আমরা তো অত জানি না, আমি না লেখাপড়ি জানি না, আমি না কি করি, বেশি আমরা কথা কবার না ভাই। আপনি আতঙ্কিত? আতঙ্কি, কাল থেকেই ঘুম নাই, রাতের থেকে। এর আগে ভোট দিয়েছিলেন? ভোট আমার আগের ভোট আরো আছে। আপনি কোন সাল থেকে ভোট দেন? ও তো সাল থাকতে পারবো না, মানে ধরো এটা দুই ওটার পাশে ওর বাড়ির যখন ছিলাম ওটা 3 বার দিয়ে আসছি ভোট। আপনার নাম? আমার নাম অশ্বিনী অধিকারী। আপনার স্ত্রীর নামও বাদ গেছে? যে আপনাদের আজকে 8টার দিকে জানতে পারি। কি জানলেন? এই যে মৃত্যু ঘোষণা হয়ে গেছে আমার। আপনি তো ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, বিএলও ভালোভাবে তো। বিএলওর কাছে জমা দিয়েছিলেন? হ্যাঁ, বিয়েটাকে দিছে। এখন কি মনে হচ্ছে? কি মনে হবে, মৃত্যু প্রতি ঘোষণা দিছে, এখন এরা কি হবে কমিটিরা জানে। তৃণমূলের আছে। ভয় লাগছে কি? ভয় তো লাগছে, ভয় লাগে না তো কি, ভয় লাগার তো কথাই। কার সাথে দেখা করেছেন? হ্যাঁ, তৃণমূলে কার সাথে দেখা করেছেন? আপনার নাম? আমার না শিবানী অধিকারী। অন্যদিকে এদিনই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি 166 নম্বর বুথের বাসিন্দা বাবলু অধিকারীর বাড়ি গিয়ে তার পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতা শুভঙ্কর দে এবং তৃণমূল কর্মীরা। কারণ এই ব্যক্তি জীবিত থাকলেও তাকেও মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নাম বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার পাশে তৃণমূল কংগ্রেস সবসময় আছে বলে এদিন জানিয়েছেন শুভঙ্কর দে। দাদা, আপনাদের আজকে কি কর্মসূচি ছিল? আমরা গিয়েছিলাম বাবলু অধিকারী নামে পুন্ডিবাড়ি অঞ্চলের বাসিন্দা, 166 নং বুথের বাসিন্দা তিনি, ভূমিপুত্র বাবলু অধিকারী বাড়িতে। কারণ এসআইআর এর ফর্ম ফিল আপ করার পরেও মৃত ভোটারের লিস্টে তার নাম এসেছে, সেটা আবার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের নিজস্ব বুথ। আমরা আগে আশঙ্কা করেছিলাম বিজেপি এবং নির্বাচন কমিশন মিলিতভাবে প্রতিনিয়ত এসআইআর শুরু হওয়ার পর থেকে চক্রান্ত করে যাচ্ছে। এটা চক্রান্তেরই উদাহরণ। তারা এইভাবে মানুষকে হেনস্থা করার এবং বিভিন্ন জনগোষ্ঠীর লোককে ভোটার লিস্ট থেকে বাতিল করার যে পরিকল্পনা নিয়েছেন, এটা তার উদাহরণ।
দাদা আপনার নাম কি দায়িত্বে আছেন? আমি শুভঙ্কর দে, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি দেখি নাই, আমাকে বলতে দাম ওঠেনি। হ্যাঁ, নাম ওঠে নাই না। আপনার লিস্টটা কোথায় এসে আছে? লিস্টে কোথায়? আমাদের তো সভাপতি তোমার কাছে যে ছিল যেটা জুলাই দিচ্ছে মোবাইলে মোবাইলে আছে। এটা ফর্ম 6 অ্যাপ্লাই হয়েছে। কালকে আমি করছি। লিস্টটা দাও যা। লিস্ট তো আছে আমরা। আচ্ছা